হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শুভজিৎ স্যার। আজকে একটা নতুন টপিক নিয়ে আবার আলোচনা করতে এসেছি, ক্লাস 7 ও 8-এর অ্যালজেব্রার সাবট্রাকশন নিয়ে। মন দিয়ে দেখো, এই 3টে অঙ্ক আছে, বেশি নেই। 10 থেকে 15 মিনিট সময় দাও, দেখবে খুব ভালোভাবে অঙ্কগুলো শিখে যাবে। আমি তোমাদের প্রমিস করছি, এই 3টে ম্যাথ যদি মন দিয়ে দেখো একবার থেকে দুবার, আর কোনো অঙ্ক আটকাবে না তোমাদের ক্লাসের। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, ম্যাথে ভালো নাম্বার যদি পেতে চাও, নো শর্টকাট, অনলি প্র্যাকটিস, প্র্যাকটিস ও প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া ম্যাথে ভালো রেজাল্ট হবে না, কোনো দিন হবে না। এটাই তার একটাই পদ্ধতি, একটাই স্টেপ ভালো রেজাল্ট করার, প্র্যাকটিস। তো প্রথম অঙ্কে আসি, কি বলেছে? সাবট্র্যাক্ট দিস ফ্রম দিস। এই লেখাটা খুব সুন্দর। কি বলেছে? সাবট্র্যাক্ট করতে হবে এইটাকে, কোত্থেকে? ফ্রম এইটা থেকে। তাহলে আগে এইটা লিখবো, তারপরে এইটা লিখবো। তাহলে দেখো, এইটা অনেকে ভুল করে, আগে এটা লিখে ফেলে তারপরে এইটা লেখে। ভুল ভুল ভুল। কি বলেছে? এইটাকে সাবট্রাক্ট করতে হবে ফ্রম এইটা থেকে, তাহলে আগে এইটা লিখবো, তারপরে সাবট্রাক্ট সাইন দিব, মানে মাইনাস সাইন দিব, এবারে এইটা লিখবো। ওকে, পরের স্টেপটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। ব্র্যাকেট তুলব। আচ্ছা, ব্র্যাকেট যখনই তুলব বন্ধুরা, তখনই ব্র্যাকেটের ভেতরে সাইনগুলো পাল্টে যাবে, মানে উল্টে যাবে। এখানে প্লাস ছিল মাইনাস হবে, এখানে মাইনাস ছিল প্লাস হবে, এখানে মাইনাস ছিল প্লাস হবে। কেন? কারণ এই মাইনাসটা সব সাইনের সাথে মাল্টিপ্লাই হয়েছে। আর আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়। ওকে, পরের স্টেপ হচ্ছে লাইক টার্মগুলো পাশাপাশি লিখব। বেশ হয়েছে। আচ্ছা, 2a মাইনাস 3a, 2a মাইনাস 3a, মাইনাস 1a। আবার কেউ কেউ শুধু মাইনাসে লিখতে পারে, একই, কোনো ভুল নেই। আচ্ছা, মাইনাস 3b প্লাস 5b, মাইনাস 3b প্লাস 5b, মাইনাস সি প্লাস 2c, মাইনাস সি প্লাস 2c, মাইনাস সি। আবার কেউ যদি 1cও লেখে, মাইনাস 1c, ওটাও ঠিক। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার খাতাম। নেক্সট কোশ্চেনে আসছি। বললাম না খুব সোজা। সেকেন্ডটা দেখো, কি বলেছে? সাবট্র্যাক্ট দিস ফ্রম দিস। বিয়োগ করতে হবে, মানে মাইনাস করতে হবে এইটাকে এইটা থেকে। তাহলে আগে এইটা লিখবো, তারপরে মাইনাস সাইন দিয়ে এটা লিখবো। দেখো, মাইনাস, এবার এইটা লিখবো। ওকে, এবারে আমরা কি বলেছিলাম? যে ব্র্যাকেট তুলবো, ওকে। আচ্ছা, যখনই এই সাইনটা এখানে মাইনাস আছে, এই ব্র্যাকেটটা যখন তুলবো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। যখনই এই ব্র্যাকেটটা তুলবো, ব্র্যাকেটের ভেতরে সাইনগুলো উল্টে যাবে। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। ওকে, পরের স্টেপগুলো কি বলেছিলাম? একই টার্মগুলো পাশাপাশি লিখবো, আন্ডারলাইন করে দেব। আন্ডারলাইন এই জন্য করতে বলি,
যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায়, আর কিছুই না বন্ধুরা। নেই এবারে ওকে। আচ্ছা, এক্স থেকে 5x² মাইনাস যাবে, 1x এখানে কিছু নেই মানে কথা হচ্ছে 1x² থেকে 5x² মাইনাস যাবে, তাহলে কী হবে -4x²। আচ্ছা, -8y² -10y²। ওকে, এই দুটো কি আছে, প্লাস আছে, তাহলে 9×5 14xy, 13 + 11 24 - x। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। আজকের ভিডিওর অন্তিম অঙ্ক, খুব মন দিয়ে দেখো, আর হাতে 2-3 মিনিট সময় লাগবে, দেখতে থাকো। কি বলেছে, সাবট্রাক্ট দিস ফ্রম দিস। সাবট্রাক্ট করতে হবে এইটাকে এইটা থেকে, তাহলে আগে এইটা লিখবো, তারপরে এইটা লিখবো। দেখ, তাহলে আগে এইটা লিখি, মাইনাস সাবট্রাক্ট বলেছে এইটা লিখবো। আচ্ছা, এবারে স্টেপ হচ্ছে ব্র্যাকেট তোলা। ব্র্যাকেট যখনই তুলবো বন্ধুরা, তখনই ব্র্যাকেটের ভেতরে সাইনগুলো উল্টে যাবে। তাহলে -5ab² প্লাস -6b² প্লাস 11c² প্লাস 9a² প্লাস 5। প্লাস তো হবে না, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এই জন্য মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তাহলে একবার দেখে নিই, 1 চেক করে নিই, চেক করতে তো কোনো অসুবিধা নেই। বাস, এবারে কি করব, লাইক টার্মগুলোকে পরপর লিখব। প্রথমে নিউমেরিক্যালগুলো লিখে দিই। 1 আছে, -5 আছে, এটা হয়ে গেল কমপ্লিট। এবারে ab² কোথায় আছে দেখবো, ab² দুটো আছে। আচ্ছা আচ্ছা, এবারে শুধু b² কোথায় আছে দেখবো। আচ্ছা, এবারে দেখবো a²b কোথায় আছে দেখবো। আর কি পড়ে আছে দেখলে, নিচে দাগ দেওয়ার একটা ফল, ভালো ফল দেখেছ, কোনটা ছেড়ে যাচ্ছি সেটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। লাস্ট স্টেপ, 1 - 5 -4 1 - 5 -4 -3ab² -5ab², একই সাইন আছে, তাহলে নাম্বার দুটোর প্লাস হয়ে যাবে। একই সাইন থাকলে কি হয় বন্ধুরা, নাম্বারগুলোর প্লাস হয়ে যায়, আর যে সাইনটা ছিল সেটাই বসে যাবে। আচ্ছা, +9b² - 6b², দুটো অপোজিট সাইন আছে,
অপোজিট সাইন থাকলে বড় নাম্বার থেকে ছোট নাম্বার মাইনাস যায় এবং উত্তরে বড় নাম্বারের আগে যে সাইনটা ছিল সেটা বসবে। কি বললাম, যখন অপোজিট সাইন থাকে +9 -6 তখন বড় নাম্বার থেকে ছোট নাম্বার মাইনাস হয়। তাহলে 9 থেকে 6 গেলে 3, আর যেমন বি স্কোয়ার ছিল বসে যাবে, আর বড় নাম্বারের আগে যে সাইনটা ছিল সেটা বসে যাবে। পরেরটাও সেম, -7 + 9 a²b একই টার্ম আছে, তাহলে অপোজিট সাইন আছে, এই জন্য বড় নাম্বার থেকে ছোট নাম্বার মাইনাস যাবে। তাহলে 9 থেকে 7 গেলে 2 a²b, আর বড় নাম্বারের আগে কি সাইন আছে, প্লাস, প্লাস বসে যাবে। আর এটা একা বসে আছে, দুঃখে এ একা, এর কেউ নেই। এটাই হচ্ছে আজকের প্রশ্নের লাস্ট। তো বন্ধুরা, আশা করি অঙ্কগুলো খুব সোজা লেগেছে, তোমাদের বুঝতে পেরেছো। একবার থেকে দুবার ভিডিওটা দেখে নাও, আর তোমাদের ক্লাস টেক্সট বুকের কোনো ম্যাথ কঠিন মনে হবে না। অল দ্য বেস্ট। পরের ভিডিও খুব জলদি নিয়ে আসছি, সাথে থাকবে। সবাই মন দিয়ে পড়াশোনা করো। বাই।